আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কষা আলুর দম। কষা আলুর দম তৈরি করতে আমি নিয়েছি এখানে 650 গ্রাম নতুন ছোট আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, এক টুকরো আদা, 5টা কাঁচামরিচ। এবার আমরা এটা পানি ছাড়া ব্লেন্ড করে নেব। এবার আমরা 2টা টমেটো পিউরি তৈরি করে নেব। চুলায় একটা কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চা চামচ আস্ত জিরা। এবার পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমরা এভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাটাকে আমরা 4-5 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ। এবার মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট রান্না করব। মিডিয়াম আছে 8 মিনিট রান্না করার পর এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে আমরা আরও 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া,
মিনিট হয়ে গেছে, এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কষা আলুর দম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।